হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের টরন্টোতে আজকে সেই রকম গরম এবং ছুটির দিন। আমরা যারা টরন্টোতে আছি খুব করে টের পাইতেছি যে প্রচুর গরম পড়েছে। এরকম একটা গরমের সময়ে এরকম এক প্লেট খুদের ভাত আর ভর্তা দিয়ে ভাত খেতে নিশ্চয়ই খুবই মজা লাগবে। তো আমি আজকে সেরকমই একটা প্লেটার তৈরি করে ফেলেছি। আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খুদের ভাত নিয়ে আসছে আমাদের টরন্টোতে। মানে বাঙালি এরিয়াতে খুব মজার একটা মানে খুদের ভাত পাওয়া যায় একটা রেস্টুরেন্টে। তো সে কোনো ভর্তা আনে নাই, সেটা দেখে ভাবলাম যে কিছু ভর্তা বানায় ফেলাই। তো যেই ভাবনা সেই কাজ। তো একটা ভর্তা বানাইতে গেছিলাম, মানে 2 পদের ভর্তা বানাবো চিন্তা করছিলাম, কীভাবে যেন 5 পদের ভর্তা বানায় ফেলছি। তো এখানে কী কী ভর্তা আছে সেটাই শেয়ার করব। আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা এবং পাটায় ডলা ধনেপাতা ভর্তা। আর আরেকটা হচ্ছে পটলের চোকলা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাটায় ডলে ভর্তা বানাইছি। তো বানাইতে গিয়েছিলাম হচ্ছে গিয়ে 2 রকমের ভর্তা। তো তারপরে কীভাবে যেন দাঁড়ায় থাকতে থাকতে মানে 5 রকমের ভর্তা বানায় ফেলছি। তো পাকের ঘরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি মন মেজাজ খুব খারাপ ছিল, খুবই। রান্নাবান্না করলে যদি মন মেজাজ একটু খারাপ মানে ভালো হয়, তো সেই হিসাবেই রান্না করা শুরু করে দিয়েছি। আমি থাকি হচ্ছে গিয়ে টরন্টোর একেবারে বাঙালি এরিয়ার মধ্যে, মানে আমি যে জায়গাটাতে থাকি আশপাশে সব মোটামুটি বাঙালি। 64 জেলা থেকে 64 রকমের মানুষ আসে। আপনি পরিচিত হবেন, তাদের সাথে একটা সম্পর্ক হবে, বন্ধুত্বের সম্পর্ক হবে, তারপরে ওঠা বসা শুরু হবে। তো আপনার এক একজনকে এক এক জেলা থেকে এক একটা মানুষ আসে, তো বা এক একটা ফ্যামিলি থেকে আসে, তাদের সাথে উঠবস করে তাদের মতন মানে তাদের সাথে ডিল করা, মানে এটা খুব সামটাইমস খুব বেশি হ্যাপার হয়ে যায় আমাদের জন্য। আমরা যারা আর কি ধরেন যে একটু আড্ডা দিতে পছন্দ করি বা মানুষের সাথে উঠতে বসতে পছন্দ করি, তো দেখা গেছে যে সামটাইমস এগুলো মানে কেউ কেউ এমনভাবে ঘাড়ের উপর চেপে বসে যে আমাদের জীবন তখন ভর্তার মতন হয়ে যায়। এই ভর্তা বানাইতে বানাইতে মানে এটাই চিন্তা করতেছিলাম যে সামটাইমস মানে মানুষ আছে না যে নরমকে একেবারে ভালো করে পাইলে ভর্তা বানায় ফেলায়, সেরকম হয়। হ্যাঁ, তো যাই হোক, মন মেজাজ খারাপ ছিল এরকমই যে মানুষের সাথে উঠা বসা করি ঠিক আছে, বাট এরা এমনভাবে মাঝে মাঝে আমাদেরকে মানে ভর্তা বানায় ফেলে আমাদের জীবন, তখন চলাফেরাটা প্রচণ্ড রকমের ডিস্টার্বিং হয়ে যায়। তো এই যে পাটাটা অনেক দিন পরে পাটা বের করলাম, গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন যে আমি কি কি ভর্তা বানাইতেছি হাতে ডলে, তারপর পাটায় বেটে অনেক দিন পরে পাটায় ডলে ভর্তা বানানো শুরু করে দিছি। আসলে খুদের ভাতটা দেখে খুব ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, মানে আস্তে আস্তে বলে না যে মন ডাইভার্ট করার জন্য কিছু একটা করা ভালো, সেই ক্ষেত্রে আপনি কাপড় ধুইতে পারেন, রান্না করতে পারেন, ভর্তা বানাইতে পারেন। তো আমি আজকে হচ্ছে ভর্তা বানায় নিজের মনকে ডাইভার্ট করার চেষ্টা করতেছিলাম। তো এই যে অনেক ভর্তা বানাইও ফেলছি। আর ছুটির দিনগুলো অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য কিছু মজার মজার রান্না করা বলেন বা একসাথে খাওয়া দাওয়া বলেন, এটা করতে ভালোই লাগে, তাই না? আমরা দিন শেষে সবাই সেই ফ্যামিলির কাছেই ফেরত আসা, বা দিন শেষে সবাই সেই ফ্যামিলি নিয়েই থাকাটাই ভালো, আমার কাছে এরকমই মনে হয়। তো যাই হোক, অনেক পদের ভর্তা বানাই ফেলছি, এখন পেট পুজো করার সময়। কেমন লাগলো ভর্তা বানানো এবং সব কিছু বলবেন, আশা করি কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।